সত্যিই কি গোপাল ভাঁড় বলে কেউ ছিলেন, নাকি কবিদের কল্পনা? গোপালকে তার বুদ্ধি, প্রজ্ঞা আর হাসিরস্যের জন্য সবাই এক নামে চিনত। নানা সময় নানা সমস্যার সমাধান গল্পে গল্পে করে দিত বলে গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ প্রিয়পাত্র। তবে এই ইতিহাস নিয়েও সন্দেহ আছে। অনেক ইতিহাসবিদ বলেন, রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল নামে কারো উপস্থিতির প্রমাণ কোনো দলিলে পাওয়া যায়নি। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই। তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তি কিংবা জায়গা জমির কোনো নথি পাওয়া যায়নি এই পর্যন্ত। গোপালের ছবি কেউ কখনো দেখেনি। মহারাজ কৃষ্ণচন্দ্রের পঞ্চরত্ন সভায় রাজকবি ভারতচন্দ্র রায়গুণাকর মহারাজ তার রাজত্ব ও সভাসদদের নিয়ে কাব্যগ্রন্থ লিখে গেছেন। সেখানেও তিনি গোপাল ভাঁড়ের কোনো নাম উল্লেখ করেননি। এমনকি কৃষ্ণনগর রাজবাড়ির মহাফেজখানায় গোপালের অস্তিত্বের প্রমাণস্বরূপ কোনো দলিল দস্তাবেজও নেই। তবে শুধু কৃষ্ণনগর রাজবাড়িতে গোপালের ছবি বলে একটি অয়েল পেন্টিং রয়েছে, যেখানে মহারাজ কৃষ্ণচন্দ্রও রয়েছেন। তবে সেটি নিয়েও ঐতিহাসিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার সময়ের কোনো বই পুস্তকেও তো গোপাল ভাঁড়ের কোনো নাম পাওয়া যায়নি। এমনকি তার নিজের লেখাও কোনো বই নেই। নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় বইটির লেখক নগেন্দ্রনাথ দাস গোপাল ভাঁড়ের একটি বংশলতা প্রকাশ করেছিলেন। সে তালিকায় গোপাল ভাঁড়ের পিতামহ, পিতা এবং বড় ভাইয়ের নাম পাওয়া যায়। নগেন্দ্রনাথ দাস বলেছেন, গোপাল ভাঁড় আসলে ছিলেন গোপালচন্দ্র নাই। মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে রাজভাণ্ডারী হিসেবে নিয়োগ দিয়ে গোপালচন্দ্র ভাণ্ডারী হাস্যর্ণব উপাধিতে ভূষিত করেছিলেন। ওই ভাণ্ডারী শব্দটিরই অপভ্রংশ থেকে ভাঁড় হয়ে গেছে। ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন এ প্রসঙ্গে বলেছেন, গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দভাণ্ডারের ভা জাত মনে করে অনেকে গোপালের জাতি নির্ণয় করেছেন। নাপিতের জাতি ব্যবসায় ভাঁড় খুর নিয়ে, সুতরাং গোপাল ভাঁড় নাপিত। গবেষক অজিত কৃষ্ণ বসু তার গোপাল ভাঁড় মহাচরিত্রম প্রবন্ধে বলেন, নরদের মধ্যে নাপিতেরাই সেরা ধূর্ত হইয়া থাকেন। তাই অনেকে অনুমান করেন ধূর্ত চূড়ামণি গোপাল ভাঁড় জাতিতে নাপিত ছিলেন। তবে রহস্য এখানেই যে কিছু গবেষক নবদ্বীপ কাহিনী বইটিকে গোপাল ভাঁড়ের প্রামাণ্যচিত্র জীবনী গ্রন্থ বলে মেনে নিতে রাজি নন। এমনকি গ্রন্থটিতে প্রকাশিত বংশলতাও সঠিক বলে মেনে নেন না তারা। কেননা নবদ্বীপ কাহিনীর যিনি লেখক, তিনি গোপালের আপন বড় ভাই কল্যাণচন্দ্র নাইয়ের সরাসরি বংশধর হিসেবে নিজেকে দাবি করেন। কলকাতার সুকিয়া স্ট্রিটের রাধাপ্রসাদ লেনে বসবাসকারী গোপাল ভাঁড়ের বর্তমান বংশধররা দাবি করেছেন, তারা ছোট বয়সে অন্তত 6টি তৈলচিত্র দেখেছেন যাতে গোপাল ভাঁড়কে আঁকা হয়েছে। কিন্তু যত্নের অভাবে একটা বাদে সবই নষ্ট হয়ে গেছে। সেই বাড়িটিকে স্থানীয়রা গোপাল ভাঁড়ের বাড়ি হিসেবেই চেনে, যদিও গোপাল ভাঁড়ের কখনোই কলকাতায় থাকার প্রশ্ন ওঠে না। গোপাল ভাঁড়ের গল্প সংকলন করতে গবেষক প্রকাশকরা যে আগ্রহ আর সময় ব্যয় করেছেন, তার বিন্দুমাত্র আগ্রহ ও পরিশ্রম যদি তার জীবনী লেখার কাজে ব্যয় করা যেত, তাহলে গোপাল সম্বন্ধে আরও জানা যেত। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কী ধরনের ভিডিও দেখতে চান।